দুর্গাপুজোর আগে বুকচাপা কান্না চাষিদের। প্রাকৃতিক দুর্যোগের কারণে ওলটপালট হয়ে গেছে সবকিছুই। এবার পুজোয় ছেলে মেয়েদের আর হয়তো নতুন জামা কাপড় কিনে দেওয়া হবে না তাদের। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়, এখন চোখের জলে ভাসছেন নদিয়ার চাষিরা। গত কয়েকদিনের অবিরাম প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা পরিস্থিতি হয় গোটা রাজ্যে। ঠিক তেমনই নদিয়ার ভাগীরথী নদী সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় সেই জল ঢুকে পড়ে চাষের জমিগুলোতে। বেশ কয়েকদিন ধরে বাড়তে থাকে জলস্তর, আর জলমগ্ন হতে থাকে চাষের জমিগুলি। এরপর বিঘা বিঘা চাষের জমির ফসল নষ্ট হতে শুরু হয়। শুধু ফসল নয়, নদিয়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। একদিকে জল যন্ত্রণা, অন্যদিকে ব্যাপক পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি। সেখানে বিপাকে নদিয়ার চাষিরা। চাষিদের কথায় তারা বেশিরভাগই ঋণ নিয়ে চাষ করেন। পুজোর আগে ফসল ঘরে তোলেন, তারপর একদিকে যেমন ঋণ শোধ করেন, অন্যদিকে পুজোর নতুন জামা কাপড় কিনে দেন বাড়ির ছেলে মেয়ে সহ পরিজনদের। কিন্তু এবছর ভাসতে হচ্ছে চোখের জলে। কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না। এখন চোখের জল একমাত্র সঙ্গী তাদের। জলমগ্ন চাষের জমির দিকে তাকিয়ে ভাবনা ছাড়া কিছুই উপায় নেই তাদের। তবে এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়েছিলেন, করেছিলেন আর্থিক অনুদান। এবার প্রাকৃতিক দুর্যোগেও চাষিদের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে এই প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা কতটা সামাল দেওয়া সম্ভব সেটাই এখন দেখার। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তার আগেই বন্যার জল কতটা ক্ষতিগ্রস্ত আপনার? আমাদের অনেক ক্ষতি, চাষবাসের তো ক্ষতি হয়েছে, তার মধ্যে আমাদের কাদার ভিতর দিয়ে যাওয়া আসা আমাদের খুব কষ্ট হয়। আমাদের রাস্তা ভোটের সামনে বলে করে দেবো, কিন্তু কোনোদিন কিছু হয় না রাস্তা। এই বাড়ির সামনে দিয়ে এই পাকাটি এই ধার দিয়ে যাওয়া আসা কত কষ্ট। এটা পাকা রাস্তা হলে তো আমরা যেয়ে শান্তি পাবো। বন্যার জল এই ঢুকে পড়ে বাড়ির সামনে, একদম ঘরের ভিতরে, কত কষ্ট হয়। চাষের ক্ষতি হয়। আপনি কি চাষের উপরই নির্ভরশীল? হ্যাঁ, আমাদের চাষের মধ্যেই সব। কি কি ফসল করেছিলেন এই বছর? আমাদের পাট ছিল, পাট হয়নি। কলা লাগানো আছে, সেটাও কলাও নষ্ট হয়ে গিয়েছে, গাছ পড়ে গিয়েছে, সব গাছ ভেঙে গিয়েছে। পাট তো কিছুই হয়নি। সব ফসল নষ্ট। হ্যাঁ, ফসল নষ্ট। সামনে পুজো, সামনে পুজো, পুজোর কি আনন্দ আছে আপনাদের? আমাদের আর কি আনন্দ থাকবে, এই তো পরিস্থিতি। এই জল চলে যাবে, চাষ করবেন কিভাবে? এখন এখন তো চাষ কি করে করবে, এবার ঋণ নিতে হবে, তবে চাষ করতে হবে, নাহলে তো হবে না। এখন এই এই একদিন কাজ করছে, এই জলের মাছ ধরছে আর তেল কিনছে, ওই নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তার মধ্যে কিরম পরিস্থিতি তাহলে আমাদের? কি চাইছেন? একটু সাহায্য করলে ভালো হতো, চাষেরও সাহায্য করলে ভালো হতো, আমাদের একটু রাস্তাটা একটু দেখলে ভালো হতো। আমার রাস্তাটায় খুব কষ্ট হয়, আমার ছেলে মেয়ে যেতে আসতে খুব কষ্ট হয়। আপনার নাম? আমার নাম সুমিত্রা মাহাতো। এই জায়গাটার নাম? রামনগরচর, পুরাতন পাড়া। চাষি, এইবার যে প্রাকৃতিক দুর্যোগ যেভাবে আপনাদের চাষের জমিতে জল ঢুকেছে, কতটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন আপনারা? বিশাল। হুম। একটু একটু হলে মানা যায়, বহু ক্ষয়ক্ষতি। আমার একান্ন বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। গোটা নদিয়া জেলা জুড়ে কি একই পরিস্থিতি? একই অবস্থা। গোটা নদিয়া পুরো একই অবস্থা। কি কি চাষ করেছিলেন, কি কি চাষ নষ্ট হলো? আপনারা এই যে দেখতে তো পাচ্ছেন, ধান, কলা, উপরে আছে মূলো টুলো, সবজি শাক করেছিলাম, সব ডুবে গেছে। তারপরে এই যে পাট ফাট সব ওই জলেই পড়ে আছে। কেউ উঠাতে পারেনি, কেউ মানে পচাতে পারেনি, ছাড়াতে পারেনি, বড়ই হয়নি, জলে ঢুকে গেছে। এই অবস্থা আমাদের। মানে পরিস্থিতি খুব খারাপ। পরিস্থিতি খুব খারাপ। কতটা আর্থিক ক্ষতি হলো? আর্থিক হতে তো এক একজনের, কারো কম কারো বেশি, বহু আর কি। সামনে তো দুর্গা পুজো। কি করবো, আমাদের আর্থিক নাতে এত খারাপ হয়ে পুজোতে গেছে। জামা প্যান্ট কিনতে পারবেন বাচ্চাদের? পারবো না, বাচ্চাদের হয়তো কষ্ট মষ্ট করে দিতে পারবো, নিজেদের হয়তো হবে না। এই 1 কিলো চালের দাম 50 টাকা। তাহলে কি এই যে মনের যে আনন্দ, সেটা কি প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিল? শেষ। প্রাকৃতিক দুর্যোগ আমাদের কাছ থেকে কেড়ে নিল। এই পুজোর আগে তো একটা বড় আশা ছিল যে একটা ফসলে ভালো লাভ করবেন। এই যে আমরা ফসলে লাভ করি, পটল, এই কলা, ধান, পাট চাষ করে আমরা একটু লাভ করি, ঘরে বউ বাচ্চা জামা প্যান্ট নতুন কিনে দেবো, আনন্দ করবো, এটা একটু চাই। সেটা আর পারলাম না। নিরাশ এখন? নিরাশ। কি করে সামলাবেন এখন? এটাই
নিরাশা কি করে সামলাই, ও দুঃখ কষ্টের মধ্যে। আবার তো ঋণ নিতে হবে, আবার তো সেই ঋণ শোধ করতে হ্যাঁ, হবে। আবার ঋণ নিতে হবে, সেই জল চলে গেলে তারপর আবার ঋণ নিতে হবে, লোকের কাছে হাত পাততে হবে, আমাকে দেন রে, আমি জমিটা চাষ করি। এই আপনার নাম? অমর মাহাত। আপনি চাষি? আমি চাষ। ঠিক আছে। আর